জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আর আমাকে যারা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান তাদের কাছে আমি কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ। আর সবচেয়ে বড় কথা হলো দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে বেশ দীর্ঘদিন যাবৎ ইন্টারনেট কানেকশন ছিল না, সেই জন্য ভিডিও দিতে পারিনি। এবং আমার যে সর্বোদয় বিজ্ঞান নিয়ে লাইভ ক্লাস করার কথা ছিল পাস্ট উইকে, সেটাও করতে পারিনি। তবে এই উইকে আগে দেখে নেই, এই উইকে করার সম্ভাবনা আছে, আগে দেখে নেই যে কতটুকু নেট সার্ভিস আমরা পাই। তো সেই নেটের উপর নির্ভর করছে ক্লাস কবে নাগাদ শুরু হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? কারণ অনেকেই আমাকে অনেক জায়গা থেকে মেসেজ দিয়েছেন, ফোন করেছেন। যারা দেশের বাইরে আছেন তারা হয়তো কেউ জানেন না দেশের অবস্থা। তো সেক্ষেত্রে অনেকেই মেসেজ করেছেন, দাদা কী অবস্থা, আমরা আপনার ভিডিও পাচ্ছি না কেন, এবং আপনি লাইভ ক্লাস করাবেন সেটাও কোনো সংবাদ আমরা পাচ্ছি না। তো তাদেরকে বলবো যে আমাদের দেশে নেট কানেকশন প্রায় 6-7 দিনের উপরে ডিসকানেক্ট ছিল যে কোনো কারণে। এর জন্য আমি ভিডিও দিতে পারিনি এবং আপনাদের সাথে যোগাযোগও করতে পারিনি। যখনই স্বাভাবিক হয়ে যাবে, যেহেতু এখন একটু নেট কানেকশন আসছে, হালকা পাতলা চলতেছে, এখনও ফুলফিল আসেনি, তবে 2-1 দিনের ভিতরেই হয়ে যাবে। যখনই হয়ে যাবে আমি আপনাদেরকে ডিক্লেয়ার করে দেবো। আমি সব কিছু শিডিউল তৈরি করে রেখেছি এবং টাইমও ফিক্সড করে রেখেছি, সেগুলো আপনাদেরকে বলে দেবো কবে নাগাদ ক্লাস শুরু হবে। যাই হোক, তো আজকে যে বিষয়ে কথা বলবো এগুলো সব মানে অনেকেই কমেন্টস করেছেন বিভিন্ন বিষয়ে। সেই বিভিন্ন বিষয়ের কমেন্টসের উপরে আমি ভিডিও দিয়ে থাকি। আর একটা কথা, যারাই আপনারা আমার নাম্বার চেয়ে থাকেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজ অ্যাড করা আছে। আপনারা সেখান থেকে নাম্বারটা নিয়ে আমাকে কল করবেন। হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা বাংলাদেশে থাকলে এমনিতেও আপনি ডাইরেক্ট কল করতে পারেন। তো আজকে যে বিষয়ে কথা বলবো, একজনে কমেন্টস করেছিলেন যে দাদা রাশি আমি মানে হলো যে আমি কোন তত্ত্বের লোক বুঝবো কী করে, সহজ কোনো উপায় আছে কিনা, সহজ কোনো উপায় আছে কিনা। দেখেন, এই সমস্ত বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, তারপর আপনারা আমাকে কমেন্টস করলে সেগুলো আমাকে রিপ্লাই করতে হয়। তো তত্ত্ব সম্বন্ধে বুঝতে গেলে একটু ঝামেলা, তত্ত্বটাকে নিয়ে ঘাটাঘাটি করতে হয় সরোদয় শাস্ত্রে। তো এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি। তারপরে বলতে আমি একটা সোজা, একটা একদম সোজা হিসেব করে দিচ্ছি, যেটা আপনার বোঝার জন্য সবচেয়ে ভালো হবে। যদি আপনার রাশিটা আপনার জানা থাকে, যদি আপনি আপনার রাশিটা জানেন, তাহলে আপনি মোটামুটি আপনি কোন তত্ত্বের লোক সেটা আপনি বের করতে পারবেন। কারণ প্রত্যেকটা তত্ত্বের ভিতরে, আমি একটা জিনিস স্পষ্ট করে বলি, প্রত্যেকটা তত্ত্বের ভিতরে নক্ষত্র আছে, গ্রহ আছে, রাশি আছে। এগুলো নিয়ে আমি অনেক পূর্বে এই সমস্ত ভিডিও আমি ডিসকাস করেছি, অনেক ভিডিও দিয়েছি। প্রত্যেকটা তত্ত্বের ভিতরে গ্রহ, নক্ষত্র, রাশি সবগুলোই আছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি আমার সেই ভিডিওগুলো দেখে থাকেন, যে কোন ভিডিওতে এই সমস্ত কথাবার্তা বলেছি, সেগুলো দেখলে বুঝতে পারবেন। যেহেতু সরোদয় বিজ্ঞান একটা বিশাল বড় সাবজেক্ট, সেহেতু এটা 1 দিন 2 দিনে আয়ত্ত করা সম্ভব না। এটার বিশাল বিশাল ব্যাপার আছে, বিশাল বিশাল জিনিস, এই ব্যাপারে আপনাদেরকে বুঝতে হবে। তারপর আজকে আমি যেহেতু 12টা রাশি, আমি আজকে কোশ্চেন করাতে আমি আজকে এই ব্যাপারে বলছি, যেহেতু 12টা রাশি, তো রাশি যদি আপনার জানা থাকে, তাহলে আপনি বের করতে পারবেন। এটা আমারই কোনো বিশাল ব্যাপার না। আমরা জানি সাধারণত 5টা তত্ত্ব, সেটা কি? ক্ষিতীয়, তেজ, ব্রহ্ম, আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী। আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী, এই 5টা তত্ত্ব। তো এই 5টা তত্ত্বের ভিতরেই সমস্ত নক্ষত্র, রাশি এগুলো আছে, কিন্তু এখান থেকে একটা তত্ত্ব বাদ যাবে, একটা তত্ত্ব আপনার পরিপূর্ণভাবেই বাদ যাবে, সেটা হলো আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব বাদ যাবে। তো
দেখেন এখানে কিন্তু মানে যদি আপনার অ্যাস্ট্রোলজিতে যান তো এই রাশি সম্বন্ধে অনেক ভিডিও পাবেন, অনেক কিছুই পাবেন। কিন্তু শিব সৌরোদয় বিজ্ঞান বা সৌরোদয় শাস্ত্র এত সোজা যে এত মানে কঠিন থেকে কঠিন জিনিস ঘাটাঘাটি করা লাগে না, সব কিছু এখানে মানে খুব দ্রুত পাওয়া যায় এবং দ্রুত এই জিনিসগুলোকে আপনি সলভ করতে পারেন, খুব দ্রুত সলভ করতে পারেন। তো রাশি কয়টা? 12টা। এখন 12টা রাশি পঞ্চমহাভূতে বিভক্ত হবে না, মানে পঞ্চতত্ত্বে বিভক্ত হবে না। এখন এই 12টা রাশি আসবে, যেহেতু বললাম যে আকাশতত্ত্ব এখানে বাদ, কারণ আকাশতত্ত্বে সাধারণত এই রাশির ভিতরে আসে না, শনি রাশির ভিতরে এই আকাশতত্ত্ব আসবে না। আকাশতত্ত্ব অন্য এক সাবজেক্ট, অন্য এক বিষয়। তো এই 12টা রাশি 4টের মধ্যে বিভক্ত হয়ে গেছে, 4টে মহাভূতে 4টে তত্ত্বে বিভক্ত হয়ে গেছে। এখন যদি আকাশ তত্ত্ব বাদ দেই তাহলে রইল কি? বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী। বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী, এই প্রতিটার মাঝে 3টা করে বিভক্ত হয়েছে, প্রতিটার মাঝে 3টা করে বিভক্ত হয়েছে। তো রাশিগুলো কি? আগে আমরা রাশিগুলো জেনে নিই। রাশি তো আমরা জানি যে রাশি 12টা আছে। যাক, রাশির নাম না বললেও কোনো সমস্যা নেই। রাশি তো আপনি আপনার ব্যক্তিগত রাশি আপনি জানেন। আমি এখন বলছি যে কোন তত্ত্বের সাথে কোন রাশি, ঠিক আছে? যে কোশ্চেন করেছিলেন যে কোন তত্ত্বের সাথে কোন রাশি, আমি সেটা বলে দিচ্ছি। আপনি কোন জাতক, আপনার রাশিটা জানা থাকলেই আপনি আপনার জাতকটা বের করতে পারবেন। তো পৃথিবী তত্ত্বের যে রাশি আছে, পৃথিবী তত্ত্বের রাশি আমি প্রথমত বলছি। পৃথিবী তত্ত্বের রাশি, পৃথিবী তত্ত্বের রাশিতে মানে পৃথিবী তত্ত্বের সাথে 3টা রাশি কানেক্টেড। আবার বলছি, পৃথিবী তত্ত্বের সাথে 3টা রাশি কানেক্টেড, প্রত্যেকটা তত্ত্বের সাথে 3টে করে রাশি কানেক্টেড। তো পৃথিবী তত্ত্বের রাশি হলো বৃষ, কন্যা, মকর, মানে বৃষ, কন্যা, মকর, এই 3টা রাশি পৃথিবী তত্ত্বের অধীনে, এদের অধিপতি পৃথিবী তত্ত্ব। মোট কথা এই রাশির জাতক পৃথিবী তত্ত্বের অধীনে, বুঝতে পারছেন? পৃথিবী তত্ত্বে এরা অনেক বলিষ্ঠ। আর জলতত্ত্ব রাশি কি? জলতত্ত্ব কোন রাশির উপরে, মানে কোন রাশির উপরে বেশি প্রাদুর্ভাব ফেলে, বেশি স্ট্রং, সেটা হলো কর্কট, বৃশ্চিক এবং মীন। কর্কট, বৃশ্চিক এবং মীন, এটা জলতত্ত্বের রাশি। এখন যদি আপনার রাশি জানেন তাহলে আপনি কোন তত্ত্বের জাতক অনায়াসেই বুঝতে পারবেন। বোঝাটা কঠিন কিছু না। আমি সৌরোদয় বিজ্ঞান নিয়ে বললাম না যে অনেক ভিডিও দিয়েছি। তো অগ্নিতত্ত্বের রাশি হলো, অগ্নিতত্ত্বের 3টে রাশি মেষ, সিংহ এবং ধনু। অগ্নিতত্ত্বের রাশি 3টে কি? মেষ, সিংহ, ধনু। রইল বায়ুতত্ত্ব। তো বায়ুতত্ত্বের 3টে রাশি আছে। বায়ুতত্ত্বের 3টে রাশি কি? মিথুন, তুলা এবং কুম্ভ। মিথুন, তুলা, কুম্ভ। তো এইখানে যদি অ্যাস্ট্রোলজার কাছে যান, কোন রাশির সাথে বেশি মিত্রতা হয়, কোন রাশির সাথে শত্রুতা হয়, সেই সমস্ত বিষয় আছে অ্যাস্ট্রোলজি যারা করেন, অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনি বুঝতে পারবেন। এই সেম একই ওয়েতে কোন তত্ত্বের সাথে কোন তত্ত্বর সম্পর্ক ভালো, কোন তত্ত্বের শত্রু, ঠিক আছে? এই বিষয়েও ভিডিও দেওয়া হবে, চেষ্টা করব এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। তো এগুলো আসলে আপনি আজকে জানলেন, এখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোন তত্ত্বের জাতক। তাহলে আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।